অনেকেরই সন্তান নেই, নিঃসন্তান। আর এই সন্তান না হওয়ার কি যে দুঃখ, বেদনা, যাতনা, এটা যাদের সন্তান নেই তারাই সবচাইতে ভালো বোঝেন। আজ আপনাদেরকে এই ভিডিওতে সন্তান পাওয়ার, সন্তান লাভের 3টি আমল শিখিয়ে দেব ইনশাআল্লাহ। কারণ আমার অনেক ভক্তবৃন্দ আমাকে বিভিন্ন ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করেছেন এবং আমি যখন লাইভে আসি তখন অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন সন্তান লাভের কোনো আমল রয়েছে কি না। আজ আপনাদেরকে সেই রকমই 3টি আমল শিখিয়ে দেব। এই আমলগুলো করতে শুরু করে দিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছায় আপনি সন্তান লাভ করতে পারেন। সেই আমল 3টি কি কি জানতে চাইলে ভিডিওটিকে আপনি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তবে এই সন্তান লাভের আশায় কোনো মাঝারে অন্য কোথাও আপনারা চাইবেন না। কারণ আমরা মুসলমান, আমরা আল্লাহর কাছে প্রত্যেক নামাজে ফরিয়াদ করে করে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ, তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। অতএব আল্লাহ ছাড়া আর কারোর কাছেই কিন্তু সন্তান চাইবেন না। সন্তান দেওয়ার মালিক একমাত্র একক আল্লাহ। চলুন সেই আমল 3টি আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। নাম্বার 1 আমল, যে আমলটি ইব্রাহিম আলাইহিস সালাম স্বয়ং স্রষ্টার নিকটে মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করেছিলেন, সেটা হচ্ছে রব্বি হাবলি মিনাস সালিহিন। এটা সূরা সাফফাতের 100 নম্বর আয়াত। নির্জন রাত্রে উঠে 2 রাকাত নামাজ পড়ে এই দোয়াটি আপনি বারবার পড়বেন আর আল্লাহর কাছে আপনি ফরিয়াদ করবেন। 2 নম্বর আমল, এই আমলটি হযরতে জাকারিয়া আলাইহিস সালাম করেছিলেন, এই দোয়াটি করেছিলেন। দোয়াটি আপনাদেরকে স্ক্রিনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দোয়াটি হচ্ছে রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। ওই নিয়মে আপনি গভীর রাত্রে উঠবেন, 2 রাকাত নামাজ পড়বেন এবং বারবার আপনি এই দোয়াটি প্রার্থনা করবেন মহান রব্বুল আলামিনের দরবারে। এটি সূরা আম্বিয়ার 89 নম্বর আয়াত। 3 নম্বর আমল, এই আমলটি, এই প্রার্থনাটি, এই দোয়াটিও হযরত জাকারিয়া আলাইহিস সালাম মহান রবের নিকটে করেছিলেন। আপনাদেরকে সেই দোয়াটিও আমি ডিসপ্লের মধ্যে দিয়ে দিচ্ছি। দোয়াটি হচ্ছে রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। এই দোয়াটি সূরা ইমরানের 38 নম্বর আয়াত। এই 3টি আমল আপনি প্রত্যেক দিন রাত্রে, নির্জন রাত্রে বারবার পড়ুন আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি কান্না করে করে চাইতে থাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অবশ্যই একটা সুসন্তান দান করবেন।